কোনো আঘাত লাগার পর বা কোনো কাটা ছেঁড়ার পর স্কিন কিভাবে নিজেকে হিল করে বা কিভাবে নিজেকে রিপেয়ার করে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন, ওয়েলকাম টু বং ট্রিভিয়া। তো চলুন শুরু করা যাক। মানবদেহের সবথেকে বড় অঙ্গ কি? আপনার উত্তর যদি মস্তিষ্ক বা লিভার হয় তাহলে কিন্তু ভুল করবেন। মানবদেহের সবথেকে বড় অঙ্গ হলো আপনার স্কিন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 3.6 কিলোগ্রাম এবং 20 স্কোয়ার ফিট সারফেস এরিয়া জুড়ে স্কিন থাকে। যদিও বিভিন্ন জায়গার স্কিনের বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে, এর মধ্যে বেশিরভাগই একই ধরনের কাজ করে থাকে, যেমন ঘাম ঝরানো, ঠান্ডা এবং গরম অনুভূতি করা, চুল বড় করা। কিন্তু একটা গভীর কাটা বা ক্ষত বা আঘাতের পরে নতুন স্কিন তার আশেপাশের জায়গার থেকে অনেকটাই আলাদা দেখায় এবং কখনো কখনো কিছু সময়ের জন্য বা সারা জীবনের জন্য তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। কী জন্য এরকম হয় সেটা বোঝার জন্য আমাদের মানুষের চামড়ার গঠন কেমন সেটা বুঝতে হবে। সবার ওপরের স্তরকে বলা হয় এপিডার্মিস। এই অংশের বেশিরভাগই কিছু শক্ত কোষ দিয়ে তৈরি, যাদের কেরাটিনোসাইটস বলা হয়, যেটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এই অংশের বাইরের দিকের স্তরটি সর্বদা ক্ষয় হতে থাকে এবং নতুনভাবে তৈরি হতে থাকে। তাই জন্য এই অংশের মেরামতি খুব সহজেই হয়ে যায়। কিন্তু কখনো কখনো আঘাত এপিডার্মিসের নিচের স্তরে পৌঁছে যায়। এই স্তরটি হলো ডার্মিস। এখানে ব্লাড ভেসেলস বা রক্তবাহী নালী সহ বিভিন্ন প্রকারের গ্ল্যান্ডস বা গ্রন্থি এবং নার্ভ এন্ডিংস থাকে, যেগুলি স্কিনের অনেক রকম কাজ করতে সাহায্য করে। এবং যখন আঘাত ডার্মিস পর্যন্ত চলে আসে, সেটা 4টে স্টেজের পুনরুত্থান পদ্ধতি শুরু করে। প্রথম স্টেজ, যেটাকে হিমোস্ট্যাটিস বলা হয়, যেখানে স্কিন দুটি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়। নাম্বার 1, আপনার রক্তক্ষরণ হচ্ছে, এবং নাম্বার 2, আপনার এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় রক্তবাহী নালীগুলি টাইট হয় রক্তক্ষরণকে বন্ধ করার জন্য। এই পদ্ধতিকে ভ্যাসোকনস্ট্রিকশন বলা হয়, আর এইভাবে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধতে শুরু করে। এই সময় এক ধরনের স্পেশাল প্রোটিন, যার নাম ফাইব্রিন, যেটি চামড়ার সাথে জুড়ে যেতে সাহায্য করে, যেটা রক্তকে শরীরের বাইরে বেরিয়ে যাওয়া থেকে বন্ধ করে এবং ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেনগুলিকে শরীরের মধ্যে প্রবেশকে বন্ধ করে। এই ঘটনার প্রায় 3 ঘন্টা পরে স্কিন লাল হতে শুরু করে, যেটা পরবর্তী স্টেজকে ইঙ্গিত করে, ইনফ্লেমেশন বা জ্বলন। যখন রক্তক্ষরণ কমে যায় বা বন্ধ হয়ে যায় এবং ব্যারিয়ারটি সিকিওর হয়ে যায়, তখন শরীরের মধ্যে যদি কোনো প্যাথোজেন্স বা ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে থাকে, তাদের মারার জন্য কিছু স্পেশাল কোষ পাঠায়, যাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোষ হলো হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা, যাদের বলা হয় ম্যাক্রোফেজেস, যেগুলি ব্যাকটেরিয়া বা প্যাথোজেন্সকে গ্রাস করে নেয় এবং তাদের টিস্যুকে ড্যামেজ করে, যাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। এর সাথে সাথে কিছু গ্রোথ ফ্যাক্টরসও তৈরি হয়, যেটা হিলিং প্রসেসে সাহায্য করে। এবং এই ম্যাক্রোফেজেসগুলি রক্তের মাধ্যমে আহত জায়গায় চলাচল করে এবং ধীরে ধীরে টাইট হয়ে যাওয়া রক্তবাহী নালীগুলিকে বড় করতে শুরু করে। এই ঘটনাকে ভ্যাসোডাইলেশন বলা হয়। আঘাত লাগার 2-3 দিন পরে ফাইব্রোব্লাস্ট কোষগুলি আহত স্থানে ঢুকতে শুরু করে এবং তারা ফাইব্রাস প্রোটিন তৈরি করে, যাকে কোলাজেন বলা হয়, যেগুলি আহত স্থানে গিয়ে কানেকটিভ স্কিন টিস্যু তৈরি করে এবং আগে তৈরি হয়ে যাওয়া ফাইব্রিনকে রিপ্লেস করে। এই সময় এপিডার্মাল কোষগুলি আলাদা হতে শুরু করে এবং স্কিনের বাইরের স্তর গঠন করতে শুরু করে এবং ডার্মিস সংকুচিত হয় এবং আহত স্থানটিকে বন্ধ করে দেয় এবং সব শেষে 4th স্টেজে ক্ষতস্থানটি ঠিক হতে থাকে এবং নতুন তৈরি হয়ে যাওয়া কোলাজেন সাজানো হতে থাকে এবং সেগুলি পাল্টে যায় স্পেসিফিক টাইপসে। এই পদ্ধতি দিনের পর দিন ধরে চলতে থাকে, যেটা 1 বছর বা তার বেশি সময় ধরেও চলতে পারে। ধীরে ধীরে স্কিনের শক্তি বাড়তে থাকে এবং তার সাথে সাথে রক্তবাহী নালী এবং অন্যান্য কানেকশনগুলি শক্তিশালী হয়। সময়ের সাথে সাথে নতুন টিস্যুগুলি তার অরিজিনাল ফাংশনের 50 থেকে 80% ফিরে পায় এবং সেটা আঘাত কতটা গুরুতর সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু যেহেতু স্কিন পুরোপুরি ঠিক হয়ে যায় না, তাই আঘাতের দাগটিও থেকে যায় এবং এই সমস্যা সারা বিশ্বে ডক্টরদের একটি চিন্তার কারণ।
হিলিং প্রসেসের ব্যাপারে যদিও বিজ্ঞানীরা নজর কাড়া কিছু তথ্য জানতে পেরেছেন, কিন্তু এখনও অনেক রহস্য আনসলভড হয়ে রয়েছে। যেমন ধরুন, ফাইব্রোব্লাস্ট সেলগুলি কি রক্তবাহী নালী থেকে আসে, নাকি সেটা ক্ষতস্থানের স্কিন থেকে তৈরি হয়? এবং অন্য স্তন্যপায়ী যেমন হরিণ কিভাবে তাদের ক্ষতস্থান এত ভালোভাবে সারাতে পারে মানুষের তুলনায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে পারলে হয়তো একদিন আমরা ক্ষতস্থানকে এমনভাবে সারাতে পারবো যে ক্ষতস্থানের দাগ শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো না লেগে থাকে সেটা কমেন্ট করে জানান, নেক্সট টাইম আরও বেটার করা হবে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতারম।